ফাইনালি হচ্ছে মহাপুরী আইল্যান্ড ছেড়ে যাচ্ছি আমরা। জেটিঘাট হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। শুরু হয়ে গেল এরই সাথে মালদ্বীপের এই সিরিজের শেষ পর্ব। এটি হচ্ছে মালদ্বীপে আমার শেষ দিন। আজকে রাতেই আমার হচ্ছে আর আমাদের রিটার্ন ফ্লাইট। আসলে এবারে আমরা খুব অল্প সময় নিয়ে মালদ্বীপে আসলাম, কারণ হচ্ছে আসলে আমাদের একসাথে 3টা দেশে ট্রাভেল করার প্ল্যান ছিল, বা ট্রাভেল করার অলরেডি আমাদের টিকিট থেকে নিয়ে এভরিথিং বুকিং করা শেষ। সো আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, ছুটি ছিল না ওই রকম, সেই জন্য আসলে খুব শর্ট করে আসলে মালদ্বীপটা ঘুরে যাচ্ছি। সো আশা রাখি আসলে মালদ্বীপটা খুবই অসাম লাগছে আমার কাছে, এবং নেক্সট টাইম ইনশাল্লাহ অবশ্যই সময় নিয়ে আসবো, পুরো মালদ্বীপটা ঘুরে দেখাবো আপনাদেরকে। আর এইবারে আসলে লাস্ট কিছু প্রায় 3-4টা দেশের আসলে অনেকগুলো ভিডিও আমার হার্ড ডিস্ক থেকে আনফরচুনেটলি আসলে ডিলিট হয়ে যায়, সেজন্য আসলে আমি ব্লগগুলো খুব সুন্দরভাবে সাজাতে পারিনি আপনাদের জন্য, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট টাইম থেকে যেন এই ধরনের ভুল না হয়। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, শুরু করুন মালদ্বীপ দেখা। ফাইনালি আমরা চলে এসেছি মালে। আমার ঠিক পিছনে হচ্ছে স্পিড বোটটা, এটা দিয়ে হচ্ছে আমরা মালেতে চলে এসেছি। এটা ধরেন, তো এই হচ্ছে মালে সিটি, দেখতে পাচ্ছেন মালে জেটিঘাট। দেখি আসলে এখানে কি কি এক্সপ্লোর করা যায়। সো মালদ্বীপের রাজধানী মালে থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে মালে ঠিক জেটিঘাটে। আমাকে একটু আগে নামাই দেওয়া হয়েছে। ঠিক ওই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট, এই ঠিক আমার আঙ্গুলের মাথায় যেটা, এটা এয়ারপোর্ট। সো আমরা একটু জাস্ট, আজকে আমাদের ফ্লাইট হচ্ছে রাত 9:30টায়। সো এর ফাঁকে আমরা একটু জাস্ট এখানে খাওয়া দাওয়া করবো, এবং এখান মালে সিটিটা এবং হুলু মালেটা একটু জাস্ট পায়ে হেঁটে বা যেভাবেই হোক একটু এক্সপ্লোর করবো, এটাই আমাদের ইচ্ছে ছিল। সো এই জন্য আসলে আমরা ডিরেক্ট আসলে এখানে এসে পড়ছি তাড়াতাড়ি, যেন আমরা জাস্ট এগুলো হচ্ছে একটু দেখে যাইতে পারি। তো আমাদের ইসলাম ভাই হচ্ছে আগে আগে যাচ্ছে। এই পাশে সিরিয়ালের সব হচ্ছে বাইক আর স্কুটি দেখতেছেন, যা দেখতেছেন একদম লম্বা সিরিয়ালের পিছন থেকে সোজা যতটুকু দেখতেছি সব স্কুটি, আর হইলো বাইক। এখানে বেশি এটাই চলে। সো এগুলো হচ্ছে স্পিড বোটগুলো, অনেক ইয়ার্ড শিপ এগুলো সবাই পাশটাতে। তো এখন আছে হচ্ছে এই হচ্ছে মালদ্বীপ স্কোয়ার। এখানে হচ্ছে মালদ্বীপের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। যথেষ্ট গরম পড়ছে, কাঁধে ব্যাগ আসলে
একদিকে বিরক্ত লাগতেছে, গরমও লাগতেছে, এই হচ্ছে অবস্থা। আর মানে সিটিটা সুন্দর আসলে, একবারেই খারাপ না। এই হচ্ছে সিটি। সো আমার পিছনে এটাই হচ্ছে জেটি ঘাট, মেইন জেটি ঘাট। এই দেখতে পাচ্ছেন পেছনে সবাই কবুতর আসলে। তো এ হচ্ছে আসলে মালের সিটি। আমরা হচ্ছে এখন সিটির ভিতর দিকে যাচ্ছি আসলে, যেটা একটু পার্কের মতো আসলে। তো এটা হচ্ছে মালে স্কয়ার। তো এখন যাচ্ছি হচ্ছে শহরের দিকে, সিটিতে যাবো। এই হচ্ছে সিটি আসলে। এখানকার আসলে স্কুটি, এখানে সব জায়গায় স্কুটি দেখতে পাচ্ছেন। মালয়ের সিটি আসলে কতটা আসলে গাছপালা দিয়ে ভরা। এই হচ্ছে যে সিটি আসলে। তো এই মুহূর্তে দেখেন এখানে হচ্ছে মাজদা CX-3, এটা হচ্ছে অডি। এটা হচ্ছে মালদ্বীপের অবস্থা আসলে। আর বাকি বেশিরভাগই স্কুটি আসলে। এখানে গাড়ি যেগুলো আছে মালদা সিটিতে আসলে দামি দামি গাড়ি আছে, আর বাকি আইল্যান্ডগুলোতে আসলে ছোটো স্টেয়ারি সেই টাইপের গাড়ি আছে আসলে। ওগুলো খুব একটা না, বাট মালদা সিটিতে আসলে দামি দামি গাড়ি আছে। সেই হচ্ছে আসলে অবস্থা। এখানে কেবলমাত্র আমরা আসলে লাঞ্চ করছি, এটা বাংলাদেশি রেস্টুরেন্টে। তো এখানকার অবস্থা হচ্ছে আসলে আপনি 50 থেকে 60-70 টাকা 80 টাকার ভিতরে খাবার খেয়ে ফেলতে পারবেন। এই হচ্ছে এখানকার অবস্থা। আর হলো যদি আপনি রেস্টুরেন্টে খাইতে চান সেক্ষেত্রে আপনার 50-60 রুপিতে আসলে আপনি পার বেলা খেতে পারবেন। এটা মালয় সিটিতে। বাট আপনি যদি বাহিরে যান সেক্ষেত্রে কিন্তু পসিবল না এটা। আর এখানে খুব সম্ভবত হোটেল হোস্টেল আছে, আপনারা booking.com-এ দেখতে পারেন। সো এখানে ছোটো ছোটো সুন্দর সুন্দর পার্ক করে রাখছে ওরা। খুব সুন্দর একটা দোকান আসলে উপরে। তো এই হচ্ছে মালদ্বীপের রাজধানী মালয় সিটি আসলে। খুবই ব্যস্ত একটা শহর। তো মালদ্বীপে খুব সুন্দর সুন্দর আসলে স্কুল আছে। এখানে পরপর 2টা স্কুল, এই একটা এবং এর পিছনে আরও একটা ছিল। টোটাল এখানে 2টা স্কুল আসলে সিটির ভিতরেই আসলে। এটা জেটি ঘাট থেকে অল্প একটু সামনে আসলেই পাবেন। এই হচ্ছে আমি এখন স্কুলের পাশে দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই হচ্ছে এখানকার মেইন রোড আই থিঙ্ক। এই হচ্ছে মানুষের বাড়িঘর আসলে। তো এটা খুবই
ব্যস্ত একটা শহর। সো ফাইনালি আসলে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মালদ্বীপের মালেতে অবস্থিত মালে ওল্ড ফ্রাইডে মসজিদ নামে বিখ্যাত মসজিদে, যেটি মালদ্বীপের আসলে খুবই প্রাচীনতম একটি মসজিদ, যেখানে প্রায় 300 জন মুসল্লি আসলে ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মসজিদ এটি, যেটি তৈরি হয়েছিল 1153 সালে মালদ্বীপের প্রথম মুসলিম সুলতান দ্বারা, যা পরবর্তীতে আসলে 1658 সালে সুলতান ইব্রাহিম ইস্কান্দারের শাসন আমলে পুনর্নির্মিত হয়েছিল মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন। আর আসলে ছাদের পাত এবং মেজের যেগুলি আছে এগুলি আসলে পুরাতনই আছে, পুরাতন অবস্থাতেই আসলে আসল যেভাবে তৈরি করা হয়েছিল ওই অবস্থাতেই আছে। শুধুমাত্র মূল গেট যেটি ছিল ওইটি এই মুহূর্তে নেই আসলে। আর মসজিদ প্রাঙ্গণটির আসলে ভিতরে আসলে একটি বড় মিনার বলেন, 3টা প্রবাল পাথরের কূপ এবং একটি সাইন্ডিয়ার এবং একটি কবরস্থান আছে আপনার আশপাশে দেখতে পাচ্ছেন। আসলে এগুলি প্রত্যেকটাই হচ্ছে কবর, যে কবরগুলো আসলে অতীতে আসলে সুলতান, রাজপুত এবং দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের আসলে সমাধি আসলে এখানে আছে, এবং সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সমাধিও আছে বলে এখানে ধারণা করা হয়। এখানে আসলে সুলতান এবং তার প্রহরীদের জন্য 2টি করে চেম্বার রয়েছে আসলে। আপনারা আসলে মসজিদে আসলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। এবং মসজিদের ভিতরের অবস্থা যদি আপনাদেরকে দেখায় আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা শৈল্পিক এবং কতটা চমৎকারভাবে আসলে মসজিদটি সেই সময় এত পুরনো সময়ে আসলে তৈরি করা হয়েছে, এবং কাঠের কারুকাজ আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর এবং কতটা শৈল্পিক, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আসলে এখানে অনেকটাই প্রবাল পাথরের প্রাচীর আছে আপনারা দেখতেছেন, কলাম আছে, ভীম আছে, এবং বিশেষ করে এই যে কবরস্থানের যেই চিহ্নগুলো দেখতেছেন এগুলো আসলে প্রবাল পাথরের তৈরি। সো আসলে ঘুরে দেখছি মালেতে, খুব বেশি আসলে এখানে এই মসজিদ সম্পর্কে আসলে বলা বাহুল্য, কারণ আমি খুব বেশি আসলে ইনফরমেশন এর সম্পর্কে জানি না। যতটুকু জেনেছি অতটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো দেখতে থাকুন আসলে মালদ্বীপের শেষ পর্ব, মালদ্বীপ সিরিজের এটাই লাস্ট ভিডিও। আজকেই আমাদের রিটার্ন ফ্লাইট। আসলে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি মালদ্বীপের মালে সিটিতে, এবং আমাদের হুলো মালে থেকে আজ রাতে আমাদের ফ্লাইট, রিটার্ন ফ্লাইট। সো সেই পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনারা দেখতেছেন মালদ্বীপের অবস্থা। আমাদের এক ভাই আসলে কর্মের খোঁজে এই মালদ্বীপ এসে আসলে এইভাবেই রাস্তার পাশে পড়ে ঘুমাচ্ছে। দেখুন, এই হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, ঠিক তার পিছনে পার্কে আসলে একজন বাংলাদেশি, উনি একজন টিকটকার। আমরা ওনার এই চেনা মুখ টিকটকে অনেকবার দেখেছি। এখন উনি হচ্ছে কর্মের জন্য এসে আসলে এখানে চাকরি খুঁজতে এসে আসলে এখানে পার্কে শুয়ে ঘুমাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্ক, হ্যাঁ, পার্কে বসে ঘুমাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন মালে শহরের বাস, মিনি বাস আসলে এখানে চলে, আর বড় বাসও চলে ওই পাশে মেইন রোডে, যেগুলো হচ্ছে মালে হুলু মালে যাতায়াত করে। সো আমরা ওই দিকটাতে যাওয়াই নেই, যার জন্য আসলে আমাদের কাছে এই ধরনের মানে আমরা দেখি নাই আর কি ওগুলো। তো এই মুহূর্তে এদিকটাতে হচ্ছে আসলে এটাই মেইন রোড, ওইদিকেই হচ্ছে মেইন সিটি, আর এটা হচ্ছে আসলে জেডি ঘাট। সো এটা থেকে আসলে এয়ারপোর্টে ফেরি ছেড়ে যায়। তো আমরা এখন জেডি ঘাটেই আছি। আসলে এখানকার অবস্থা দেখে পুরো একটা শহর। ইউএস বাংলার অফিস, এই হচ্ছে আমাদের ইউএস বাংলার এয়ারলাইন্সের অফিস। এই যে হচ্ছে বাস, সিটি বাস,
ডবল বাস দেখছেন? হ্যাঁ এই হচ্ছে অবস্থা। কোথায় কোথায় পাওয়া যায় গাড়ি? এটা তো এই টিকিট এটা না, দেখেন তুই কথা বলেন। তো এটা হচ্ছে এয়ারপোর্ট ফেরি, এটাই হচ্ছে এয়ারপোর্ট নিয়ে যাবে। 15 রুপি করে নিল আমাদের থেকে। মালে থেকে এয়ারপোর্ট যাচ্ছি। এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন আসলে এটাই হচ্ছে এয়ারপোর্ট। বিমান দেখা যাচ্ছে, দেখতেছেন, এটাই সেই এয়ারপোর্ট। নীল সমুদ্র পার করে আসলে চলে আসলাম ফাইনালি আবারও এয়ারপোর্টে। তো এই হচ্ছে আমার পিছনে হলুমালা এয়ারপোর্ট, এটাই সেই এয়ারপোর্ট। এখন হচ্ছে আমাদের ওয়েট করতে হবে রাতের ফ্লাইট আমাদের। তো দেখি কি হ্যাঁ, আমরা আছি হলুমালা এয়ারপোর্ট, মানে মালদ্বীপের একমাত্র এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল। তো বন্ধুরা, এবার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল্লাহ। আপনারা দেখছেন travelfame.live থেকে। এখান থেকে শেষ হচ্ছে আসলে মালদ্বীপের এবারের সিরিজ, এবারের ভিডিও। সো ফাইনালি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল বাটন ক্লিক করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো বক্তব্যে, নতুন কোনো দেশে। সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।